السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। ভাগ্যকুল ইসলামিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত আজকের এই তালিমি বৈঠক ও ইফতার মাহফিলের মহতারাম সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে রমজান মাসের 13তম দিনে অবস্থান করছি। তো হিসাব করলে বলা যায় যে রমজানের অর্ধেক প্রায় চলে গেছে, তাই না? যেহেতু অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক আমরা কিভাবে কাটাবো, কি করা দরকার, সেই বিষয়ে আমি আপনাদের দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। রমজান মাসের শুরুতেই আমরা সূরা বাকারার 183 নম্বর আয়াত এগুলি আমরা শুনে থাকি, যেখানে আল্লাহ বলছেন যে ইমানদারগণ, আমি তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করেছি এজন্য যে যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা নিজেদেরকে আত্মনিয়ন্ত্রিত করতে পারো। তাহলে আমাদের এই রমজান মাসের থেকে যেটা অর্জন হবে সেটা হলো আমাদের প্রত্যেককে তাকওয়াশীল হওয়া দরকার, আমাদের প্রত্যেককেই মুত্তাকি হওয়া দরকার। জীবনে আমাদের বয়স যদি 40 বছর হয় ধরে নেন, তাহলে একজন মানুষ সাধারণত 15 বছরে প্রাপ্তবয়স্ক হয়। বাকি 25 বছর ধরে আমরা সিয়াম পালন করছি, তাই না? 25 বছর। এই 25 বছরে যদি আমরা গড়ে 30টা করে সিয়াম পালন করি, তাহলে 750 দিন আমরা সিয়াম পালন করছি, তাই না? তো এই 750 দিন সিয়াম পালনের মাধ্যমে আমরা কি আসলে নিজেরা মুত্তাকি হতে পারছি? এটা আমাদের কাছে প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা দিন সিয়াম পালন করবে, আল্লাহ জাহান্নাম থেকে তার চেহারাকে 70 বছরের রাস্তা দূরে করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 750 দিন সিয়াম পালন করে সেই ফজিলত, সেই গুরুত্ব আমরা অর্জন করতে পারছি কিনা, এটা হলো আপনাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন। যে বিষয়টা তাসলিম সরকার ভাই দৃষ্টি আকর্ষণ করলেন, যে এই 8 বা 9 বছরের একটা বাচ্চা, সে নিজের আত্মীয়র মাধ্যমে ধর্ষিত হয়েছে, এই যে অতি সম্প্রতি, তাই না? তাহলে আমাদের তাকওয়া কোথায়? আমাদের প্রজন্ম, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান সন্ততি, তারা কার কাছে নিরাপদ? একজন মুত্তাকি মানুষের কাছে আপনি কোটি টাকা রেখে দিলেও তার কোথাও নড়চড় হবে না, ও আমানত আমানতই থাকবে। এর নাম হচ্ছে তাকওয়া। সহিহ বুখারীর, সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সহিহ বুখারীর 630 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষকে জান্নাতের সুসংবাদ দিলেন, আরশের ছায়াতলে আশ্রয়ের সুসংবাদ দিলেন। তার মধ্যে একজন এর কথা রাসূল উল্লেখ করেছেন, রাজুলুন দাআতহু ইমরাতিন যাতু মানসিবিন ওয়া জামালিন। ওই যুবক যাকে কোন সম্ভ্রান্ত সুন্দরী মহিলা আহ্বান করছে ব্যভিচারের জন্য, কিন্তু সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার এই আহ্বানে সাড়া দিতে আমি রাজি নই। আজকের এই ভাগ্যকুল এলাকায় এমন কোন যুবক কি পাওয়া যাবে রাতের অন্ধকারে নির্জনে নিভৃতে এমন কোন মহিলা যদি তাকে আহ্বান করে যে আসো আমরা অভিসারে লিপ্ত হই, তাহলে সে বলবে যে না, আমি আল্লাহকে ভয় করি? এমন কোন যুবক পাওয়া যাবে? তাহলে আজকের আমাদের জীবনে 750 দিন সিয়াম পালন করেও যদি সেই তাকওয়া অবলম্বন না হয়, তাহলে বারবার সিয়াম আসবে, বারবার সিয়াম চলে যাবে। এর সার্থকতা কোথায়? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথার্থভাবে,
মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহকে যথার্থভাবে ভয় করার অর্থটা কি আসলে? আমরা কি বুঝি এখান থেকে? আল্লাহকে যথার্থ ভয় করার অর্থ কি? আমাদের এখানে ছোট্ট বালক আছে, তার বয়স ধরেন 10 বছর। সে সিয়াম কি রোজা কি ভালো বোঝে না, শুধু জানে যে আমার মা বাবা রাত্রে সাহারিতে তারা পানাহার করে, আর যখন সূর্য অস্ত যায় তখন তারা আবার খায়, মাঝখানে কিছুই খায় না। আপনি তাকে বললেন যে বাবা তুমিও রোজা রাখো, তো সে রোজা রেখেছে আপনাদের সাথে। সারাদিন ক্ষুধায় তার ছাতি ফেটে যায়, তৃষ্ণায় তার বুক ফেটে যায়, কিন্তু লুকিয়ে 1 গ্লাস পানি সে খায় না, 1 ঢোক পানি খায় না। কারণ কেন খায় না? এই জন্য খায় না যে ও জানে যে আমার আল্লাহ দেখবেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি যদি খেয়ে ফেলি আমার সিয়ামটা হবে না। তাহলে এই বাচ্চা এতটা ভয় করছে, অথচ আমি আপনি অফিসে বসছি, তখন টেবিলের নিচ দিয়ে উপরে কিছু পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, আর সেইটা দিয়ে আমরা সাহারি করছি, আমরা ইফতার করছি, আর মনে করছে হ্যাঁ আমি তো সিয়াম পালন করছি। এর নাম কে তাকওয়া আসলে? জনৈক ধনাঢ্য ব্যক্তি একজন অসহায় দরিদ্র মহিলাকে একদিন কুপ্রস্তাব দিয়েছে এবং অনেক টাকার অফার দিয়েছে। মহিলা দারিদ্রের কারণে রাজি হয়ে গেছে। এবার তার বাড়িতে গেছে, বাড়িতে গেলে বলছে যে তুমি দরজাগুলি বন্ধ করে আসো। দারিদ্রের কারণে, টাকার অভাবে সে সাড়া দিয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে আছে। সে তখন বলছে যে আমি সব দরজা বন্ধ করতে পারবো, কিন্তু একটা দরজা আমি বন্ধ করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। কোন দরজা সেটা? সেই দরজা আল্লাহর দরজা, যে আল্লাহ অমাবস্যার রাত্রিতে কালো পাহাড়ের কালো পিঁপড়াও যদি চলে তাকেও তিনি দেখতে পান। সেই আল্লাহর ভয়ে সেই মহিলা তখন তার নিজের ইজ্জত আবরু সে সেখান থেকে রক্ষা করছে। তাহলে সেই তাকওয়া অবলম্বন করা কি আমাদের দরকার নয়? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজন থেকে আগুন থেকে বাঁচাও। এই আগুন থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো আপনাকে আমাকে তাকওয়াশীল হতে হবে। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদ্দাতুল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমা এবং তার জান্নাতের দিকে দ্রুত বেগে ধাবিত হও, যে জান্নাতের পরিসীমা হচ্ছে আসমান জমিনের পরিসীমার সমপরিমাণ, ওয়াইদ্দাতুল মুত্তাকিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে তাকওয়াহীনদের জন্য জান্নাত নয়, তাকওয়াহীনদের জন্য জাহান্নাম থেকে মুক্তি নয়, বরং তাকওয়াশীলদের জন্যই হচ্ছে জান্নাত, আর তাকওয়াশীলদের জন্যই হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। এই রমজান মাস আসছে, রমজান মাস চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল কারণটা কি? তিনি বললেন জিবরাইল আসলো আর এসে আমাকে বলল যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেল, অথচ সে তাদের সেবা করে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারলো না, তার ধ্বংস হোক, তার নাক ধুলায় দূষিত হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়ি দ্বিতীয় সিঁড়িতে উঠে আমাকে বলা হলো যে যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিতে পারলো না, তার নাক ধুলায় দূষিত হোক, তার ধ্বংস হোক। আমি বললাম আমিন। আর তৃতীয় সিঁড়িতে উঠে আমাকে বলা হলো যে ব্যক্তির কাছে মোহাম্মদ তোমার নাম উল্লেখ করা হলো অথচ সে দুরূদ পড়লো না তোমার উপরে, তার নাক ধুলায় দূষিত হোক। আমি বললাম আমিন। তাহলে রাসূল যদি দোয়া করেন, তিনি যদি আমিন বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। তাহলে সেই ফজিলত, সেই বরকত, সেই মাগফিরাত পাওয়ার জন্য আমার আপনার যে সামনে যে সুযোগ সমাগত, সেই সুযোগ হেলায় ফেলায় আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। আমরা কতটুকু পেরেছি এই তাকওয়া অবলম্বন করতে? আমরা কতটুকু পেরেছি আমাদের সিয়াম কিয়াম তাসবিহ তেলাওয়াত আমাদের ইবাদতের মাধ্যমে এই রমজানটাকে কাজে লাগাতে? আমরা কতটুকু পেরেছি? আপনার আমার মনে মনে নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে আমি আসলেই কি সিয়াম কিয়াম যেভাবে করা দরকার সেইভাবে কি করতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর। বহু সিয়াম পালনকারী আছে, তার জন্য ক্ষুধা পিপাসার কষ্ট ছাড়া কোনো নেকি নেই। এমন অনেক কিয়ামকারী আছে, রাত্রে দাঁড়িয়ে সে তারাবির সালাত আদায় করে, রাত্রে কোরআন তেলাওয়াত করে, তার জন্য কোনো নেকি নাই, কেবল সে নির্ঘুম সময় কাটাচ্ছে, এটা ব্যতীত কোনোই নেকি তার জন্য নাই। তাহলে কেন নাই? আমার নিয়তে খুলসিয়াত, আমার ইবাদতের পদ্ধতি এটা যথাযথ হয়নি বলেই আমাদের এই সিয়াম কিয়াম যথাযথ হচ্ছে না। বছরের পর বছর আমরা সালাত আদায় করি, বছরের পর বছর আমরা সিয়াম পালন করি, কিন্তু আসলে মুত্তাকি মানুষ আমরা কি হতে পারলাম? যদি হতে না পারি তাহলে আমাদের জন্য আফসোস।
আমরা কবে সেই প্রকৃত মুসলিম আমরা হতে পারবো, আমরা কবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবো, সেই সময়টা কখন? আমি যদি আপনার কাছে প্রশ্ন করি তাহলে বলতে পারবেন? বলেন তো আমরা কেন মুসলিম? আপনাকে কেউ বলতে পারবেন যে আমি কেন মুসলিম, আমি কেন ইহুদি নই, আমি কেন খ্রিস্টান নই, আমি কেন হিন্দু নই, আমি কেন বৌদ্ধ নই, আমি কেন মুসলিম? এই উত্তরটাকে আমরা দিতে পারবো? আমি যদি সংক্ষেপে বলি তাহলে কবরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে, তাই না? কবরে 3টা প্রশ্ন করা হবে, আপনারা জানেন সবাই। আল্লাহ কি বলবেন? ফেরেশতারা, তোমার রব, তোমার রব কে ছিল? মানে তুমি কার সৃষ্টি ছিলে বিশ্বাস করতে যে কে আমাকে সৃষ্টি করেছেন? তুমি কার ইবাদত করতে দুনিয়াতে? তুমি কার বিধান মানতে? তুমি কার অনুসারে চলতে? সেই রবটা কে তোমার? আমি যদি আল্লাহর বিধান মানি, আমি যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, আমি যদি আল্লাহর নির্দেশনা মানি, তাহলে অবশ্যই আমি বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। কিন্তু আমি সারাদিন আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমি সারা দিন আমি আল্লাহর বিধান পালন থেকে দূরে, তাহলে আমি কি সেদিন উত্তর দিতে পারবো? আমরা সবাই জানি ইবলিস একটা মাত্র নির্দেশ আল্লাহর অমান্য করেছিল, কি? উসজুদু লিয়া আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো কিন্তু ইবলিস ব্যতীত। তাহলে একটা নির্দেশ অমান্য করার কারণে ইবলিসকে ইবলিস করে দিলেন, বলে যাও তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, বের করে দিলেন। আপনি আমি প্রতিদিন আল্লাহর কত শত নির্দেশ অমান্য করছি, আপনার আমার কি ভয় হওয়া উচিত নয়? শুধু একটা নির্দেশ আপনি ফলো করেন, একটা নির্দেশ আল্লাহ মানেন, সেটা কি? আল্লাহর নিষিদ্ধ বিষয়ের দিকে আপনি তাকাবেন না, পারা যায় না? ওয়াকুল্লিল মুমিনাতে ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে মুহাম্মদ মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের চোখটাকে অবনমিত রাখে। মানে কি? হারাম দিকে না তাকায়। আপনি হারাম দৃষ্টি থেকে একটু চোখটাকে হেফাজত করার চেষ্টা করেন, একটা আমল করেন, দেখবেন আপনার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে, ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করেন, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এটা রুহিকে ফুঁক দেন, কাজ হয় না। আপনি একটা আমল করেন, একটা আমল করেন, সূরা ফাতিহা পড়েন, রুহিকে ফুঁক দেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই একটা শিক্ষা গ্রহণ করেন, হারাম থেকে বেঁচে থাকেন, চোখটাকে হারাম থেকে দূরে রাখেন, একমাত্র দেখবেন আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, সূরা ইখলাস পড়ে ফু দেবেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ হবে। কিন্তু আপনাকে সেটা অর্জন করতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমার দিনুক, তোমার চলার পথ কি ছিল, জীবন আদর্শ কি ছিল? আমি কোন আদর্শ নিয়ে চলেছি? আমার আদর্শ মুহাম্মাদের, নাকি আমার আদর্শ আবু হানিফার, নাকি আমার আদর্শ ইমাম শাফির, নাকি ইমাম হাম্বলির, নাকি ইমাম মালিক বিন হাম্বলের, কার? মালিক বিন আনাসের? কোনটা আমার আদর্শ, কোনটা? সেদিন যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুসারে চলেন, আপনি যদি পবিত্র করেন এবং সেই হাদিস অনুযায়ী চলেন, তাহলে সেদিন আপনি বলতে পারবেন দ্বীনি আল ইসলাম, আমার জীবন আদর্শ, আমার চলার পথ হচ্ছে ইসলাম। কিন্তু আমি কোরআন মানি না, আমি হাদিস মানি না, আমি কোরআন পড়ি না, আমি হাদিসও জানি না, তাহলে কি এটা মানা সম্ভব? আদৌ সম্ভব নয়। সুতরাং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জানা এবং মানা একজন আহলে হাদিস হিসেবে আপনার আমার জন্য নৈতিক দায়িত্ব, এটা আমার করা দরকার। দুনিয়াতে নিজের তারাক্কি হাসিলের জন্য, আপনার আমার সম্পদ বৃদ্ধির জন্য, আমার আপনার পদমর্যাদা বৃদ্ধির জন্য, আপনার আমার নিজের উন্নতির জন্য আমরা বহু কিছু করি, সেক্ষেত্রে মানুষকে বলে দিতে হয় না। কিন্তু যে জিনিসটা আমরা করি না, আমার আমল বৃদ্ধি, আমার পরকালীন জীবনের জান্নাতের স্তর বৃদ্ধি, এর জন্য আমরা কাজ করি না, কোথায় গেলে করা যাবে সেটা আমরা করি না। যদি আমরা এটা করি, সেদিন আপনি আমি উত্তর দিতে পারবো, হ্যাঁ আমার দিন হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন হলো আমার নাবিয়ুক, তোমার নবী কি ছিল? মুস্তাদ আহমদে আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফেরেশতারা প্রশ্ন করবে, মাযা তাকুলু ফি রাজুলিল্লাযী বুইসা ইলাইকুম, তুমি ওই লোকটার সম্পর্কে কি বলতে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে তাকে ছবি দেখে বলা হবে এই লোক সম্পর্কে কি বলতে, তখন সে বলবে আকুলু মা ইয়াকুলুন নাস, আমি তো ওই কথাই বলি মানুষ যে বলতো, কিন্তু সে মনে করতে পারবে না যে মানুষ কি বলতো। সে তো রাসূলের সুন্নাত জানেনি, সে তো রাসূলের সুন্নাত মানেনি, সে তো রাসূলের আদর্শই মানেনি, তাহলে রাসূলকে চিনবে কি করে? সে যদি রাসূলকে মানতো, রাসূলকে জানতো, আর রাসূলের সুন্নাত অনুযায়ী চলতো, তাহলে অবশ্যই সে বলতে পারতো, হ্যাঁ আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের রাসূল, এটা তো সে বলতো। কিন্তু
সে যেহেতু রাসূলকে মানেনি, রাসূলের সুন্নত অনুযায়ী জীবন চলেনি, সে যেন সব বলতে পারবে না। আজকে আমি আপনি এই 3টি প্রশ্নের উত্তর খুঁজি, তাহলেই আমি বুঝতে পারবো আমি কেন মুসলিম। আমি এই 3টি প্রশ্ন আমার ভিতরে আমি অবলম্বন করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কেন মুসলিম। তাহলেই খবরের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, 3টি বিষয় ধ্বংসকারী আর 3টি বিষয় মুক্তিদানকারী। ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, মুক্তিদানকারী 3টি বিষয় হলো গোপনে এবং প্রকাশ্যে তাকওয়া অবলম্বন করা। দ্বিতীয় বিষয় হলো সুখে এবং স্বাচ্ছন্দ্যে, দুঃখে সত্য কথা বলা, সদা সর্বদা সত্য কথা বলা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীদের সাথী হও। মিথ্যাবাদীদের সাথী হতে আল্লাহ বলছেন, বলেননি। তাহলে সব সময় আমরা সত্য কথা বলবো, সততা অবলম্বন করব। 3 নাম্বার হলো আমার সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সর্বাবস্থায় আমি মধ্যপন্থা অবলম্বন করব। সম্পদ আছে, দেদারসে খরচ করছি, কোনটা হালাল কোনটা হারাম বাছবিচার করছি না। আর অন্যদিকে মানুষ কৃপণ আছে, তার সম্পদ আছে, একেবারে টোটালি খরচ করা বন্ধ করে দিয়েছে। সম্পদ খরচ করলে কমে যাবে। এটার মধ্যবর্তী অবস্থান হচ্ছে মধ্যপন্থা অবলম্বন করা। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অনুরূপ ভাবে আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি করেছি। তাহলে উম্মতে মুহাম্মাদি, আহলুল হাদিস এরা মধ্যবর্তী জাতি, কোন ক্ষেত্রে বাড়াবাড়িও করে না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি নেই। জোর করে তাকে রফুল ইদান করাইতে হবে, জোর করে তাকে সূরা ফাতিহা পড়াইতে হবে, এটা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ বলছেন, আল্লাহু আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের উপর দারোগা নিযুক্ত হওনি। তাহলে জোর করে কাউকে ইসলাম মানাইতে হবে এটা নয়। আপনি তাকে দাওয়াত দিবেন কৌশলে, মধ্যপন্থা অবলম্বন করে তাকে দাওয়াত দিবেন, আবার ছেড়েও দিবেন তা নয়। ও গতানুগতিক চলেই যাচ্ছে তাই চলবে এমনটা নয়। বরং যেটা হক সেটা তাকে জানিয়ে দেবেন, যেটা বাতিল সেটা থেকে তাকে সাবধান করবেন। এর নামই হচ্ছে একজন মুসলিম। কোন এলাকায় একজন মুসলিম থাকলে সেই এলাকার সব মানুষ সেটা জানতে পারে যে একজন মুসলিম এই এলাকায় ছিল। মুহাম্মদ ইবনে কাসিমের কথা আমরা জানি, তিনি ভারত উপমহাদেশ শাসন করেছেন অল্প কিছুদিন, একেবারে অল্প। যখন তিনি চলে যান তখন ভারতের এই হিন্দু খ্রিস্টান তারা গড়াগড়ি দিয়ে কেঁদেছিল আর বলেছিল, আপনারা এখান থেকে যাবেন না, আপনারাই আমাদের শাসন করেন, কারণ আমাদের জাতি ভাইয়ের আমাদের উপরে জুলুম করে, শোষণ করে। তাহলে মুসলিম ন্যায় বিচার করে, মুসলিম সব জায়গায় তারা ন্যায়ানুগ আচরণ করে, তারা মধ্যপন্থা অবলম্বন করে। আপনাকে আমাকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিয়ে আমি আপনি যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলেই আমরা সেই প্রকৃত মুসলিম হতে পারবো, তাহলেই আমরা তাকওয়াশীল হতে পারবো। যে কারণে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে, সেই রমজানের সিয়াম আমরা পালন করি এবং তাকওয়া অবলম্বন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবশেষে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, আল্লাহ বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যদি তুমি একটু অবসর হও তাহলে তুমি আল্লাহর ইবাদতে রত হও আর তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও। তাহলে আল্লাহর ইবাদতে রত হওয়া দরকার। কিন্তু আমি আপনি কি করি, যখনই একটু সময় পাই তখন আমার কাছে স্মার্টফোন আছে, কি করে ফেসবুক ব্রাউজ করা যায় আমি সেই চেষ্টা করি, কি করে আমার অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগে ব্যস্ত হয়ে পড়বো সেই কাজ করি। এই ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাবেন, একটা নেকি কি আপনার হবে? অথচ কোরআন থেকে একটা শব্দ তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম, একটা শব্দ তেলাওয়াত করবেন, 3টা বর্ণ আছে, 30টা নেকি হবে, ইনশাআল্লাহ হবে, তাই না? তাহলে সেটা কি আমরা করতে পারি না? একটু সময় রমজানে এবং রমজানের বাইরে আমরা চেষ্টা করি, যখনই সময় পাই তখনই আমরা আল্লাহর ইবাদতে আমরা মগ্ন হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যে সমস্ত ভাইয়েরা আয়োজন করেছেন এবং যারা বিভিন্ন ভাবে এখানে সহযোগিতা করেছেন, যারা এখানে এসে সম্মানিত মেহমান کرام তারা এই অনুষ্ঠানে কলেবর বৃদ্ধি করেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে আজকের এই ত্যাগের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহুম্মা আমিন।